আজকের ভিডিওতে আমরা দেখব পেন নেম দিয়ে আসা অল মেডিসিন অ্যান্ড দেয়ার ইউজেস। অর্থাৎ কি, প্যান নাম দিয়ে যত ধরনের ওষুধ আমাদের বাজারে পাওয়া যায়, মানে দোকান দোকানে পাওয়া যায়, যেমন কি প্যান ডি বলি, প্যান 40 বলি, প্যান এল বলি, প্যান এমপিএস সিরাপ বলি বা প্যান এমপিএস সিরাপ বলি, এগুলোর মধ্যে কম্পোজিশন কি থাকে, এগুলো কোনটা কোথায় ব্যবহার করা হয়, এবং এগুলোর যদি বাজারে না পাওয়া যায় তাহলে এদের সাবস্টিটিউট হিসাবে বা এদের পরিবর্তিত হিসাবে কী কী মেডিসিন পাওয়া যায়, সেই সমস্তগুলোই আলোচনা করবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরে গেলাম। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব যে প্যান 20 ট্যাবলেট, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্যান 20 ট্যাবলেট আছে, এর মধ্যে কম্পোজিশন মানে যে জিনিসটা থাকে মেন সল্টটা, সেটা হচ্ছে কি প্যান্টোপ্রাজল 20 mg। এটা ব্যবহার করা যায় গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্সেস ডিজিজ, যেটাকে অ্যাসিড রিফ্লাক্স বলি বা জিইআরডি বলি, ঠিক আছে, এবং ডিওডেনাল আলসারের ক্ষেত্রে এই মেডিসিনটা ব্যবহার করা যায়। এর অল্টারনেটিভ হিসাবে পাওয়া যায় প্যান্টেপ 20 বা প্যান্টপ 20, প্যান্টোসিড 20 বা প্যান্টোডেক 20 নামে পাওয়া যায়। এরপরে যেটা মেডিসিন প্যান নামে আসে সেটা হচ্ছে প্যান 40, যেটা সব থেকে বেশি চলে। আমরা অ্যান্টাসিড হিসাবে জানি বা গ্যাসের হলি দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী করা হয়, এর মধ্যে যে প্যান 40 ট্যাবলেটটা আছে এর মধ্যে কম্পোজিশন থাকে প্যান্টোপ্রাজল, ঠিক আছে। এই প্যান্টোপ্রাজলটা অ্যাকচুয়ালি কিন্তু একটা পিপিআই ক্যাটাগরির ড্রাগ, ঠিক আছে। পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর গ্রুপের ড্রাগ, ঠিক আছে। প্যান্টোপ্রাজল, এর মধ্যে প্যান্টোপ্রাজল থাকে 40 mg। এটা ব্যবহার করা যায় গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্সেস ডিজিজ, যেটাকে অ্যাসিড রিফ্লাক্স বলে বা জিআরডি বলে, সেক্ষেত্রে ব্যবহার করা হয়। আর ডিওডেনাল আলসার করার ক্ষেত্রে বলা হয়, ঠিক আছে। আর এই ট্যাবলেটগুলো সাধারণত যতগুলো পিপিআই আছে সবগুলো সকালবেলা খালি পেটে খেতে বলে ডাক্তার। এটাই কিন্তু নর্মাল ডোজ হিসাবে রেকমেন্ডেশন করা হয়, সকালবেলা খালি পেটে একটা করে। আর এদের যে আছে, ঠিক আছে, এদের একটা ট্যাবলেট 24 ঘন্টা পর্যন্ত চলে, ঠিক আছে, অ্যাকশন শো করে। তো এটা যদি প্যান 40 অল্টারনেটিভ হিসাবে প্যান্টপ 40 পাওয়া যায়, প্যান্টোডেক 40 পাওয়া যায়, প্যান্টোসিড নাম ট্যাবলেট নামে পাওয়া যায় বা প্যান্টাকাইড নামে পাওয়া যায়। এরপরে যেটা প্যান নামে ট্যাবলেট আছে সেটা হচ্ছে কি প্যান 80 mg ট্যাবলেট, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্যান 80, তো এই 80 মানে হচ্ছে প্যান সবসময় উল্লেখ করে কি প্যান্টোপ্রাজলকে, প্যান্টোপ্রাজলকে উল্লেখ করে। আর 80 এটা হচ্ছে তার স্ট্রেন্থ, তার মানে অর্থাৎ হচ্ছে প্যান্টোপ্রাজল 80 mg আছে এর কম্পোজিশন। ইউজ করা হয় কোথায়, গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্সেস ডিজিজ, যেটাকে অ্যাসিড রিফ্লাক্সেস বলে, আর ডিওডেনাল আলসারের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এর অল্টারনেটিভ হিসেবে পাওয়া যায় কি নিওপেন্টা 80, প্যান্টপ 80, ঠিক আছে, প্যান্টাকাইন্ড 80 বা প্যান্টোসিড 80 ট্যাবলেট নামে পাওয়া যায়। এরপরে যেটা ট্যাবলেট পাওয়া যায় সেটা হচ্ছে কি প্যান ডি। এবার আসলে কি প্যান ডি, তাহলে প্যান আমি বললাম যে প্যান ইন্ডিকেট করে, এই যে দেখতে পাচ্ছেন আমরা প্যান্টোপ্রাজল, তাহলে এই প্যান ডি, এই ট্যাবলেটটা দেখতে পাচ্ছেন, এই প্যানটা উল্লেখ করে কি প্যান্টোপ্রাজলকে। আর এই ডিটা যেটা যুক্ত হয়েছে, ডিটা সবসময় ইন্ডিকেট করে ডমপেরিডনকে। তার মানে এখানে যে কম্পোজিশন আছে সেটা হচ্ছে কি প্যান্টোপ্রাজল 40 mg আর ডমপেরিডন 30 mg। এটা ব্যবহার করা যায় ইনডাইজেশনে, যদি হজম না হয় সেক্ষেত্রে। গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্সেস ডিজিজ, যেটাকে অ্যাসিড রিফ্লাক্স বলে, গ্যাস্ট্রাইটিস যদি কারো গ্যাসের সমস্যা প্রচুর থাকে, আর কি ইরোসিভ ইসোফেগাইটিসটা ব্যবহার করা হয়। এর অল্টারনেটিভ হিসাবে পাওয়া যায় প্যান্টোসিড ডিএসআর, প্যান্টোডেক ডিএসআর, ঠিক আছে, প্যান্টপ ডিএসআর, এইসব নামেও পাওয়া যায় বাজারে এর অল্টারনেটিভ হিসাবে। এরপরে যেটা প্যান নামে ট্যাবলেট আছে সেটা হচ্ছে প্যান এল ক্যাপসুল এসআর, ঠিক আছে। এই প্যান যেটা বললাম সেটা বলে দিলাম যে প্যানটা ইন্ডিকেট করে, যে প্যান এল দেখতে পাচ্ছেন, প্যানটা উল্লেখ করে কি প্যান্টোপ্রাজলকে, এল এখানে ইন্ডিকেট করে কি লেবোসালপ্রাইডকে, ঠিক আছে। আর এই এসআরটা আছে, এসআরের ফুল ফর্ম হচ্ছে কি সাস্টেন রিলিজ, ঠিক আছে, সাস্টেন রিলিজ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাবেন সাস্টেন রিলিজ এখানে লেখা থাকে। তো এখানে যদি বললাম প্যান হচ্ছে প্যান্টোপ্রাজল, তার মানে প্যান্টোপ্রাজল থাকে 40 mg, আর এল হচ্ছে লেবোসালপ্রাইড, সেটা 75 mg থাকে। তার মানে এর কম্পোজিশনটা থাকে কি লেবোসালপ্রাইড 75 mg এবং প্যান্টোপ্রাজল 40 mg থাকে। এটা ব্যবহার করা হয় কি গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্সেস ডিজিজের ক্ষেত্রে, যেটা অ্যাসিড রিফ্লাক্সেস বলি, সেক্ষেত্রে ব্যবহার করা হয়। এর অল্টারনেটিভ হিসাবে কি পাওয়া যায়, প্যান্টপ এলএস পাওয়া যায়, প্যান্টোসিড এল পাওয়া যায়, বা প্যান্টোডেক এল নামে পাওয়া যায়, বা প্যান্টিন এল নামেও পাওয়া যায়, এইসব নামে পাওয়া যায়। আরও বিভিন্ন বহু নামে পাওয়া যায়। আমি শুধু রেফারেন্স পারপাসের জন্য কয়েকটা বলে দিচ্ছি, ঠিক আছে। ব্র্যান্ড নেম মানে কমন প্রচলিত ব্র্যান্ড নেম বলে থাকি। আপনারা চাইলে যে কোনো কম্পোজিশন মিলিয়ে যে কোনো কোম্পানির বা যে কোনো কিছু জেনেরিক চাইলে জেনেরিকও রেকমেন্ডেশন করতে পারেন। এরপরে যেটা প্যান নামে পাওয়া যায় সেটা হচ্ছে কি প্যান আইটি ক্যাপসুল এসআর, ঠিক আছে। আমি যেহেতু বারবার বলে দিলাম যে প্যান এই কথাটা উল্লেখ করা কি প্যান্টোপ্রাজলকে, আর এই আইটি কথাটা এখানে করে ইন্ডিকেট করে ইটোপ্রাইডকে, ঠিক আছে। তার মানে এখানে আছে কি প্যান্টোপ্রাজল 40 mg প্লাস ইটোপ্রাইড 150 mg। আর এই এসআরটা তো বলে দিলাম যে সাস্টেন রিলিজ, যেখানে কোথাও যদি লেখা থাকে এসআর, তার মানে এসআর মিনস হচ্ছে সাস্টেন রিলিজকে করা হয়। এটা ব্যবহার করা যায় কি গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্সেস ডিজিজ, যেটা অ্যাসিড রিফ্লাক্সেস ডিজিজ আছে সেক্ষেত্রে ব্যবহার করা যায়, ঠিক আছে। এই ইটোপ্রাইড আর এর আগেরটাতে দেখলাম লেবোসালপ্রাইড, এই দুটো হচ্ছে কিন্তু প্রোকাইনেটিক ড্রাগ, ঠিক আছে। ডম্পেরিডনও কিন্তু একটা প্রোকাইনেটিক ড্রাগ। তো এর অল্টারনেটিভ হিসাবে কী পাওয়া যায়, গ্যানাটন টোটাল নামে পাওয়া যায়, প্যান্টোসিড আইটি নামে পাওয়া যায়, বা প্রোটেরা আই নামে পাওয়া যায়, বা প্যান্টোপ আইটি নামেও পাওয়া যায়। এরপরে যেটা প্যান নামে আসে ওষুধ, সেটা হচ্ছে কি
প্যান আইভি ইঞ্জেকশন, ঠিক আছে। প্যান মানে হচ্ছে কি আমি বললাম যে প্যান্টোপ্রাজলকে উল্লেখ করে, আর আইভি এখানে ইন্ট্রাভেনাসকে উল্লেখ করে, মানে যেটা ডাইরেক্ট আমরা ভ্যানে দিই, এটা ইঞ্জেকশন। আর ইঞ্জেকশন হচ্ছে ইনজেক্টেবল ফর্মে আছে বলে, ঠিক আছে। এর কম্পোজিশন থাকে প্যান্টোপ্রাজল 40 mg। এটা ব্যবহার করা যায় অ্যাসিডিটিতে, গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্সেস ডিজিজে, অ্যাসিড রিফ্লাক্সেস যেটা বলে থাকি, পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে থেকে, ঠিক আছে, বা জোলিঞ্জার ইলসন সিনড্রোমের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এর অল্টারনেটিভ হিসাবে পাওয়া যায় প্যান্টোপ আইভি ইঞ্জেকশন, প্যান্টোসিড আইভি ইঞ্জেকশন বা প্যান্টোসেক আইভি ইঞ্জেকশন। এরপরে যেটা প্যান নামে আসে ওষুধ, সেটা হচ্ছে কি প্যান এমপিএস ওরাল সাসপেনশন। এটা একটা সিরাপ, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন প্যান এমপিএস। প্যান মানে হচ্ছে কি এই যে কথাটা, একটা অ্যান্টাসিডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু এখানে প্যান যেহেতু বললাম যে প্যান্টোপ্রাজল, তবে সিরাপের ক্ষেত্রে প্যান্টোপ্রাজল থাকে না। এখানে যেটা কম্পোজিশন থাকে প্যান এমপিএস, সেটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রতি 5 ml 250 mg, প্লাস থাকে কি ডাইমেথিকন প্রতি 5 ml 50 mg, এবং মিল্ক অফ ম্যাগনেসিয়া থাকে প্রতি 5 ml 250 mg, ঠিক আছে। এটা ব্যবহার করা যায় অ্যাসিডিটিতে, ঠিক আছে, যে অ্যাসিডিটি কারো হয়েছে সেক্ষেত্রে, হার্ট বার্ন, যে বুকে জ্বালা করছে অ্যাসিডিটির জন্য, বুক জ্বলছে, সেক্ষেত্রে করা হয়। স্টোমাক আলসারের ক্ষেত্রে ব্যবহার করা যায়। গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্সেস ডিজিজ, যেটাকে অ্যাসিড রিফ্লাক্সেস বা বললাম জিআরডি বলা হয়। বাকি ফ্ল্যাটুলেন্স, যেটা গ্যাস ফর্মেশনের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আর এর অল্টারনেটিভ হিসাবে পাওয়া যায় প্যান্টপ এমপিএস, ঠিক আছে, ইন্টাসিড এমপিএস বা ডাইভল বলে একটা সিরাপ পাওয়া যায়। এইসব সিরাপগুলো অল্টারনেটিভ হিসাবে পাওয়া যায়। এরপরে এটা প্যান নামে আসে, সেটা হচ্ছে কি প্যান এমপিএস ও। প্যান যেরকম থাকে, ঠিক আছে, সেইটাই থাকবে এমপিএসের ক্ষেত্রে, শুধু ওটা লেগে যাবে। ও এখানে ইন্ডিকেট করে অক্সিটেকেনকে, ঠিক আছে, এটা হচ্ছে একটা লোকাল অ্যানেস্থেটিক গ্রুপের ড্রাগ, ঠিক আছে। তো এর কম্পোজিশন থাকবে অক্সিটেকেন প্রতি 5 ml 10 mg, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রতি 5 ml 250 mg, ডাইমেথিকন থাকে কি প্রতি 5 ml 50 mg, আর মিল্ক অফ ম্যাগনেসিয়া থেকে প্রতি 5 ml 250 mg। এমপিএসের যা থাকবে সেটা কম্পোজিশন তো থাকবে, শুধু ও মিনস হচ্ছে কি অক্সিটোকেনকে লাগাবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা প্যান এমপিএস ও, তার মানে এটা অক্সিটোকেনকে শুধু লেগে গেছে আর যুক্ত হয়েছে। এটা ব্যবহার করা যায় অ্যাসিডিটিতে, স্টোমাক আলসারের ক্ষেত্রে, বা ব্লোটিংয়ের ক্ষেত্রে, পেট ফুলে ফুলে থাকছে, ফেপে থাকছে, সেক্ষেত্রে ব্যবহার করা যায়। এর অল্টারনেটিভ হিসাবে পাওয়া যায় ডাইভল সিরাপ নামে পাওয়া যায়, ঠিক আছে, ওমেজ ও সিরাপ নামে পাওয়া যায়, বা অ্যাপোসিড সিরাপ নামে পাওয়া যায়। এরপরে যেটা আসে, ঠিক আছে, প্যান নামে যে ওষুধটা আসে, হ্যাঁ, আমরা যতগুলো প্যান নামে জানি সেগুলো কিন্তু গ্যাসের ক্ষেত্রে ইউজ করা হয়, এটা কথা মাথায় রাখবে, ঠিক আছে। প্যান নামে যতগুলো আসে সেগুলো সবগুলোই কি গ্যাসের ক্ষেত্রে ইউজ করা হয়। এরপর আছে যেটা হচ্ছে প্যান আরএফটি ওরাল সাসপেনশন, ঠিক আছে, প্যান আরএফটি, ঠিক আছে। এর মধ্যে এটা কম্পোজিশন থাকে, সেটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট থাকে প্রতি 5 ml 80 mg, সোডিয়াম অ্যালজিনেট থাকে প্রতি 5 ml 250 mg, আর সোডিয়াম বাইকার্বনেট থাকে প্রতি 5 ml 133.5 mg। এটা ব্যবহার করা যায় হার্ট বার্ন, যে কারো জ্বলছে, ঠিক আছে, বুক জ্বালা করছে অ্যাসিডিটির জন্য প্রচুর, আর ইনডাইজেশন মানে হজম যদি না হয় তো সেক্ষেত্রে ব্যবহার করা যায়। এর অল্টারনেটিভ হিসাবে পাওয়া যায় কি প্যান্টাকাইন্ড র্যাপ্ট, ঠিক আছে, র্যাসি র্যাপ্ট পাওয়া যায়, বা ইনস্টা র্যাপ্ট, এইসব নামে পাওয়া যায়। এরপরে যেটা আসে লাস্ট প্যান নামে, ঠিক আছে, সেটা হচ্ছে প্যান জুনিয়র ট্যাবলেট এমডি, ঠিক আছে। প্যান কথাটা বলে দিয়েছিলাম যে প্যান্টোপ্রাজলকে ইন্ডিকেট করবে, ঠিক আছে। জুনিয়র মানে হচ্ছে কম কম্পোজিশনে থাকে, ট্যাবলেট মিনস ট্যাবলেট ফর্মে আছে। এমডির ফুল ফর্ম হচ্ছে মাউথ ডিজলভিং, যেটা মুখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে, মাউথ ডিসঅ্যাপিয়ারিং বা ডিজলভিং। তো এতে থাকে কম্পোজিশন থাকে প্যান্টোপ্রাজল 20 mg, মানে প্যান্টোপ্রাজল থাকে 20 mg-তে। এটা ইউজ করা যায় কি বললাম গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লেক্সেস ডিসিজ, যেটা অ্যাসিড রিফ্লেক্সেস বলে, বা ডিওডিনাল আলসারের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এর অল্টারনেটিভ হিসাবে পাওয়া যায় কি প্যান 20 mg ট্যাবলেট, বা প্যানিডো 20, বা PN-Z20 mg নামেও ট্যাবলেট নামে পাওয়া যায়। এই ছিল তোমাদের প্যান নামে যতগুলো ওষুধ আসার সমস্তগুলোই নিয়ে একটা বিস্তারিত আলোচনা। আমি বারবার বলে থাকি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য। আমার এই ভিডিও থেকে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে হবে না, অর্থাৎ নিজে থেকে মেডিসিন নিতে হবে না। সর্বদাই ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবে। এবং এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8436 383320, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার অনলাইন ক্লাস, বা যদি কেউ চান যে এই পিডিএফগুলো নিতে চান, যে পিডিএফগুলো থেকে আমি পড়াই, সেই পিডিএফগুলো যদি নিতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলেও কী করতে পারেন এটা, তবে অবশ্যই পেড ভার্সনে, আমার ক্লাসগুলোও পেড ভার্সনে, মানে আপনাকে টাকা দিয়ে পড়তে হবে প্রতি মাসে। বা যদি পিডিএফ নিতে চান তো সেটাও পেড ভার্সনে, মানে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি টেক্সট করতে পারেন। এছাড়াও যদি কোনো মেডিকেল রিলেটেড কোনো সমস্যা থাকে, তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনি যোগাযোগ করতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার করুন। কলে পাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। হ্যাঁ, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবেন, ঠিক আছে। যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, যদি ভিডিওটা কারো প্রয়োজন মনে হয় তাহলে তার সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এবং আপনি যদি আগামী দিনে এমন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।